আসসালামু আলাইকুম। গত 5 নভেম্বর অনুষ্ঠিত হওয়া মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন 2024, যেখানে জয়লাভ হয়েছে ডোনাল্ড ট্রাম্প। তো বলতে গেলে বর্তমান বিসিএস থেকে শুরু করে যে কোনো অ্যাডমিশন প্লাস যে কোনো সরকারি চাকুরি পরীক্ষায় এই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন 2024-এর যে ইনফরমেশনগুলো সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো পরীক্ষায় এখান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন কমন আসার সম্ভাবনা রয়েছে। তো চলুন আমরা এই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন 2024-এর সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করি। আচ্ছা, প্রথম আমার যে প্রশ্ন আমি এখানে রেখেছি সেটা হচ্ছে কত বছর পর পর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। সো একটা নির্বাচন সম্পর্কে জানতে গেলে অবশ্যই তার প্রেক্ষাপটটা সম্পর্কে আগে আলোচনা দরকার। তো প্রতি বছর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত যে অনুষ্ঠান সেটা হয় সেটা হচ্ছে প্রতি 4 বছর পর পর। আপনারা মনে রাখবেন, প্রতি 4 বছর পর পর। এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আচ্ছা, তো তারপর একটা কথা বলছে, এই যে প্রতি 4 বছর পর পর আমাদের নির্বাচন হয়, এটা কোন দিনে, কোন দিন? দেখুন, একটা বলছে কত বছর পর পর এবং তারপরে বলছে কোন দিনে। সো এটা মনে রাখবেন, খুবই ইম্পর্টেন্ট। নভেম্বর মাসের প্রথম সোমবার এর পরের মঙ্গলবার। যেমন গত 5 নভেম্বর, গত 5 নভেম্বর আমাদের হচ্ছে এই মার্কিন যুক্তরাষ্ট্র যে নির্বাচন সেটা অনুষ্ঠিত হয়েছে। আচ্ছা, তো এইবারে যে নির্বাচনটা যুক্তরাষ্ট্রে হচ্ছে, এটা মোট কতটি অঙ্গরাজ্যকে ঘিরে? এটা হচ্ছে টোটাল 50টি অঙ্গরাজ্যকে ঘিরে। 4 নম্বর প্রশ্ন হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভা কত কক্ষ বিশিষ্ট? এটা খুবই ইম্পর্টেন্ট নির্বাচনের ক্ষেত্রে। সেটা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট। মনে রাখবেন, দ্বিকক্ষ বিশিষ্ট। একটাকে বলা হয় উচ্চ কক্ষ এবং একটা হচ্ছে নিম্ন কক্ষ। এবার এই প্রত্যেকটা উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষের নির্দিষ্ট আসন সংখ্যা রয়েছে, যেটা 5 আর 6 নম্বর প্রশ্নে আপনারা দেখতে পারতেছেন যে উচ্চ কক্ষ অর্থাৎ সিনেটে টোটাল আসন সংখ্যা ছিল 100টি এবং নিম্ন কক্ষ বা অর্থাৎ হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এ কতটি আসন ছিল? এখানে ছিল 435টি। তাহলে উচ্চ কক্ষতে ছিল হচ্ছে আমার 100টি এবং যেটা হচ্ছে আমরা নিম্ন কক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, ওখানে ছিল আমার 435টি। তো টোটাল আমার আসন সংখ্যা হচ্ছে 535টি। এই সংখ্যাটাও কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে হচ্ছে আমাদের কক্ষ সংখ্যা হচ্ছে দ্বিকক্ষ এবং উচ্চ কক্ষ নিম্ন কক্ষ, যেখানে উচ্চ কক্ষে রয়েছে 100টি এবং নিম্ন কক্ষে রয়েছে 435টি। আচ্ছা, তো 7 নম্বর প্রশ্ন এবার হচ্ছে বর্তমান যেই গতকালকে হওয়া যেই নির্বাচন সেই বিষয়ে। এখানে বলেছে যে 2024 সালের নভেম্বর মাসের কত তারিখে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ হয়? খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে 5 নভেম্বর 2024। রিসেন্ট যদি কোনো পরীক্ষা হয়ে থাকে তবে সেই পরীক্ষার জন্য এই কোশ্চেনটা কিন্তু খুবই বেশি গুরুত্বপূর্ণ। এবার কথা হচ্ছে যে প্রভাবশালী যে দুটো দল এখানে রয়েছে, এই নির্বাচনে রয়েছে, তাদের নাম কি? একটা হচ্ছে রিপাবলিকান এবং একটা হচ্ছে ডেমোক্রেট। তো আপনাদের মনে রাখতে হবে এই রিপাবলিকানই কিন্তু জয়ী এবং রিপাবলিকানের প্রধান যে প্রার্থী তিনি কিন্তু ডোনাল্ড ট্রাম্প। আমরা পরবর্তী প্রশ্নে দেখতে পারবো যে 2024 সালের ডেমোক্রেটিক প্রার্থী, মানে যেই দল হেরেছে, তার প্রার্থীর নাম হচ্ছে কমলা হ্যারিস। আমরা একটু পরে তার ছবি দেখতে পারবো। আর 10 নম্বর প্রশ্নে আমাকে যে প্রশ্নটা করেছে সেটা হচ্ছে 2024-এর রিপাবলিকান প্রার্থীর নাম কি? সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। ইনি কিন্তু জয়লাভ করেছে, সুতরাং এটা কিন্তু ইম্পর্টেন্ট। এবং হ্যাঁ, অপোজিট পার্টিতে যিনি ছিলেন তার নামটাও খুবই ইম্পর্টেন্ট। তো ডোনাল্ড ট্রাম্প ভার্সেস কমলা হ্যারিস। আচ্ছা, আমরা যদি নেক্সট স্লাইডে যাই, আমার 11 নম্বর প্রশ্নে এখানে দেওয়া আছে যে 5 নভেম্বর 2024-এ মার্কিন যুক্তরাষ্ট্রের কততম নির্বাচন অনুষ্ঠিত হয়? এটা খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে 60তম নির্বাচন অনুষ্ঠিত হয়। আচ্ছা, 12 নম্বর প্রশ্নটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট, বলতে গেলে বর্তমানে যিনি প্রেসিডেন্ট হলেন তিনি হচ্ছে 47 নম্বর এবং সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। এবং একটা কথা মনে রাখতে হবে যে তিনি 45তম প্রেসিডেন্ট ছিলেন। তো কথা হচ্ছে লাস্ট যেটা 46তমতে, সেখানে কে ছিলেন? সেখানে ছিলেন কিন্তু জো বাইডেন। আমরা জানি জো বাইডেন ছিলেন সেখানকার প্রেসিডেন্ট। বাইডেন ছিলেন 46তম মার্কিন প্রেসিডেন্ট। আচ্ছা, 13 নম্বর যে প্রশ্ন সেখানে আমার বলা হয়েছে যে কোন পদ্ধতির মাধ্যমে দলগুলো তাদের প্রার্থী নির্বাচন করে? কোন পদ্ধতির মাধ্যমে? একটা হচ্ছে প্রাইমারি ও ককাস পদ্ধতি। 14 নম্বর প্রশ্ন হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন তা নির্ধারিত হয় কিসের মাধ্যমে? এটা মনে রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট। ইলেকটোরাল কলেজের মাধ্যমে। এটা মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা,
এই কোশ্চেনের অ্যান্সারটা আমরা একটু আগে জেনেছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হলে ইলেকটোরাল ভোটের সংখ্যা কত, এটা হচ্ছে টোটাল 538টা। এই মানটা আমাদের মনে রাখতে হবে। তো এখানে কিন্তু অনেকগুলা কিন্তু সংখ্যা রয়েছে, এই সংখ্যাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো এবার হচ্ছে যে প্রতীক, এবার আমরা আসলে প্রতীক নিয়ে, প্রতীকটা আপনারা বুঝেন যেটা হচ্ছে সিম্বল। আমরা ভোট দিতে গেলে আমরা দেখি যে একটা নির্দিষ্ট সিম্বলে এই ভোটটা দিতে হয়, প্রার্থীর এখানে নাম বা ছবি থাকে না। এই ভোট দিতে গেলে এখানে একটা প্রতীক ইউজ করা হয়, যেরকম আমাদের দেশে যে নৌকা, তারপর হচ্ছে লাঙল, ধানের শীষ, এইগুলা হচ্ছে রয়েছে। তো ঠিক একইভাবে যুক্তরাষ্ট্রের রিপাবলিকান, যেখানে ডোনাল্ড ট্রাম্প হচ্ছে নির্বাচিত হয়েছে, তো তার যেই পার্টির প্রতীক হচ্ছে হাতি, এটা হচ্ছে লাল কালার হাতি, ঠিক আছে। আর যুক্তরাষ্ট্রের রিপাবলিকান, তার যে পার্টির স্লোগান ছিল মেক আমেরিকা গ্রেট এগেন, মেক আমেরিকা গ্রেট এগেন। 18 নম্বর প্রশ্ন করা হয়েছে, যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির নির্বাচনী প্রতীকের নাম কি? নির্বাচনী প্রতীকের নাম হচ্ছে গাধা। জো বাইডেন ছিলেন হাতিতে এবং কমলা হ্যারিস ছিলেন গাধাতে, যার কালার হচ্ছে নীল। আমরা একটু পরে প্রতীকের ছবিগুলো দেখব। আচ্ছা, যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টি, যারা হেরে গিয়েছে কমলা হ্যারিসের দল, তার হচ্ছে স্লোগান হচ্ছে লেটস উইন দিস, লেটস উইন দিস। আচ্ছা, 20 নাম্বার যে প্রশ্ন সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যে ইলেকটোরাল ভোটের সংখ্যা সব থেকে বেশি ছিল? সেটা হচ্ছে ক্যালিফোর্নিয়া। এই কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ক্যালিফোর্নিয়া, যেখানে 54টি ইলেকটোরাল ভোট পেয়েছে। আচ্ছা, আমার পরবর্তী স্লাইডে আছে 21 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে নির্বাচনে জয়ী হতে কোন প্রেসিডেন্ট প্রার্থীকে অন্তত কতটি ইলেকটোরাল ভোট পেতে হয়? সেটা হচ্ছে 270টি, অন্তত 270টি পেতে হবে। এবং আপনারা জানবেন, এই যে আমি যদি এবার একটু কম্প্যারিজন করি, সেখানে হচ্ছে দেখা যাচ্ছে ইনি হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এবং ইনি হচ্ছে কমলা হ্যারিস, এবং এটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের প্রতীক হাতি এবং এটা হচ্ছে কমলা হ্যারিসের প্রতীক গাধা। তো এখানে আমি একটা কথা বলতে চাই, এই যে এখানে বলা হয়েছে যে অন্তত 270টি ভোট পাওয়া লাগবে। তো আপনারা জানবেন হয়তোবা যে সে হচ্ছে কিন্তু 277 প্লাস মতো ভোট পেয়ে জয়লাভ হয়েছে ডোনাল্ড ট্রাম্প। তো একইভাবে এবার আমরা যদি আমাদের পড়াগুলোকে আরেকবার একটু রিভিউ করি, যে ডোনাল্ড ট্রাম্প তিনি হচ্ছে রিপাবলিকান এবং কমলা হ্যারিস তিনি তারও হচ্ছে একটি নির্দিষ্ট দলের মাধ্যমে তিনি হচ্ছে ইয়ে করেছেন, সেটা হচ্ছে ডেমোক্রেটিক পার্টি, সেটা হচ্ছে ডেমোক্রেটিক পার্টি। এবং একইভাবে ডোনাল্ড ট্রাম্প হচ্ছে 47তম বর্তমান প্রেসিডেন্ট এবং তিনি 45তম প্রেসিডেন্ট ছিলেন। সো এবং তার প্রতীকটা আমরা দেখতে পেরেছি যে ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে হচ্ছে হাতি এবং কমলা হ্যারিসের ক্ষেত্রে হচ্ছে গাধা। তো এই ছিল হচ্ছে আমার আজকের পয়েন্টগুলো। তো আমি মনে করি বর্তমানে নেক্সট যে পরীক্ষাগুলো হবে, আপনি বিসিএস যান, বিভিন্ন সরকারি পরীক্ষা কিংবা মানবিকের ক্ষেত্রে অ্যাডমিশনে, প্রত্যেকটা জায়গায় কিন্তু এই যে পয়েন্টগুলো, এই 21টা পয়েন্ট থেকেই কিন্তু অনেক বেশি কোশ্চেন কমন আসার কথা। তো ধন্যবাদ সবাইকে, পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ করা রইল।